চা কি আপনারা অর্ডার করেছিলেন? সৈকত তুই? হ্যাঁ আমি। আরে নাজিম, তোরা এখানে? হঠাৎ তোরা এখানে কি করছিস? আমরা তো হাঁটতে হাঁটতে এদিকে আসলাম, চা খাবো তাই। এই চায়ের দোকান কি তোর? আরে রিয়া দেখ, কলেজ শেষ না হতে হতে 6 মাসের মধ্যে ও বিজনেস সেটআপ করে ফেলেছে। আসলে নাজিম, তুই তো আমার পরিবারের সম্পর্কে জানিস। আসলে পরিবারটা চালানোর জন্য এই কাজটা করতে হচ্ছে। থাক না সৈকত, আমরা খুব ভালো করেই বুঝতে পেরেছি। তুই দেখ, নিজেই তোর দিকটা দেখ। কলেজে থাকতে তুই সবার থেকে ফার্স্ট ছিলিস, টপার ছিলিস আমাদের কলেজের। আর এখন তোর কিনা এখানে এসে এই চায়ের ব্যবসা করতে হচ্ছে। কিছুদিন পরে কেননা তোকে দেখলাম যে রাস্তা দিয়ে তুই হকারি করে বেড়াচ্ছিস। আরে তোরা তো জানিস কোনো কাজই ছোট না। আর তাছাড়া আমি তো চুরি করছি না, চা বিক্রি করছি। এই কাজ তো খারাপ না। আর তাছাড়া তোরা আমার সাথে এভাবে কেন কথা বলছিস? তোরা তো আমার ফ্রেন্ড, তাই না? ফ্রেন্ড? তুই আর আমরা? এই তুই জানিস, ফ্রেন্ড হতে গেলে না একটা লেভেল লাগে। তুই একবার নিজের লেভেলটা দেখ আর একবার আমাদের লেভেলটা দেখ। কোন দিক দিয়ে আমরা যাই? কোনো দিক দিয়ে আমরা যাই না। তুই আগে নিজের লেভেলটা আমাদের পজিশনে আন, তারপর আমাদেরকে ফ্রেন্ড বলে দাবি করবি। আচ্ছা রিয়া বাদ দে তো। যাই হোক, হাজার হলো আমাদের কলেজে একসাথে পড়তো। সৈকত তুই এক কাজ কর, আমাদের জন্য 2 কাপ চা নিয়ে। আচ্ছা ঠিক আছে, তোরা দাঁড়া, আমি নিয়ে আসছি। হ্যাঁ, দিনকালের কি অবস্থা পড়েছে। সারা জীবন কলেজে ফার্স্ট হয়ে এখন এখানে চায়ের দোকান দিয়ে নিয়ে বসেছে। আচ্ছা শোন না নাজিম, আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে। আমরা না এক কাজ করি, ওই এবার আসার পরে আমরা ফোনে ভিডিও করব, ভিডিও করে এই ভিডিওটা আমাদের কলেজে গ্রুপে দিব। তারপর দেখবি সবাই ওকে নিয়ে কত হাসি ঠাট্টা মজা করে, ও পুরো ভাইরাল হয়ে যাবে। গুড আইডিয়া। তুই এক কাজ কর, এখনই মোবাইলটা বের কর। মানে আমি আজকে কি জানিস, ও আসার আগেই তুই ভিডিওটা ওপেন করবি, ও মানে জানবে না। ঠিক আছে, চল চল চল। এই রে তোদের চা। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সঙ্গে রিয়া, আর আমার সঙ্গে আছে নাজিম, আর আমাদের সামনে আছে এই যে সৈকত, আরে যে কিনা আমাদের কলেজের টপার ছিল। ও এত ভালো রেজাল্ট করে আজকে এখানে বিশাল বড় বিজনেস দিয়েছে, আর বিজনেসটা হচ্ছে চায়ের দোকান। আরে কি করছিস না কি বলতো? ভিডিও করে অফ কর। আরে আশেপাশের মানুষ সবাই খারাপ বলবে তো। আরে তুই কাজ করছিস, আবার লজ্জা পাচ্ছিস? আচ্ছা আমরা ভিডিও বলে কি তোর মান সম্মান নষ্ট হয়ে যাবে? অনেক হয়েছে, কাজ ছোট হোক বা বড়, আমি কাজ করে খাচ্ছি। আমি ছোট কাজ করি আর বড় কাজ করি, আমি এই ছোট কাজেই সন্তুষ্ট। শোন, কোনো কাজকে ছোট করে দেখা উচিত না। আমি ছোট কাজ করছি বলে তোরা আমাকে অপমান করছিস? আমরা তোকে অপমান করছি? আমরা তোকে জাস্ট তোর যোগ্যতাটা দেখিয়ে দিচ্ছি। শোন, এত কথা না বাড়িয়ে চাটা দে আর এখান থেকে চলে যা। কামিং স্যার। ইয়েস কাম ইন। আরে রিয়া, নাজিম, তোরা এখানে? আমরা তো এখানে চাকরির জন্য এসেছিলাম, কিন্তু তুই এখানে, তুই বসের চেয়ারে বসে কি করছিস? ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এটা আমারই কোম্পানি। আমি বসের চেয়ারে বসে থাকবো তো কে থাকে? তোর কোম্পানি মানে? এই তুই তো চায়ের দোকান দিয়েছিলিস, তো তো চায়ের দোকান ছিল, তাহলে তুই এখানে? হ্যাঁ, আমার একটা চায়ের দোকান ছিল। আমি সেই চায়ের দোকান থেকেই আজকে এই পজিশনে আসতে পেরেছি। একটু একটু করে টাকা জমাতাম, পড়াশোনা শেষ করলাম, মাস্টার্স কমপ্লিট করলাম, তাই এই বড় প্রতিষ্ঠান দাঁড় করিয়েছি। আমার জীবনের সকল কষ্টের ফল কিন্তু আজকে আমি ভোগ করতে পারছি। দেখ, আমি বড় কোম্পানির বস। কংগ্রেচুলেশন সৈকত। রিয়া, আমি তোকে বলেছিলাম না যে আমাদের বন্ধু একদিন অনেক কিছু করবে। আমার ওকে না দেখেই মনে হতো যে ও জীবনে অনেক বড় একটা ব্যবসার মালিক হবে, মানে অনেক বড় প্রতিষ্ঠান করতে পারবে। যাক, ভালোই হলো, বন্ধুর অফিসে আমরা চাকরি করবো সবাই মিলে একসাথে। কত ভালো হবে না? হ্যাঁ, খুবই ভালো হবে। জানিস সৈকত, নাজিম তো অনেকবার আমাকে বলতো তোর কথা, তুই ভালো কিছু করবি। তারপর আমিও বলতাম, আসলে তুই অনেক ভালো কিছু করেছিস। আজকে না আমাদের গর্ব হচ্ছে যে আমাদের বন্ধু এত ভালো একটা পজিশনে আছে। আমরা তো বন্ধুই, যা হয়েছিল সব ভুলে যা। ওয়েট ওয়েট, কি বললি? বন্ধু? আসলে বন্ধু হতে একটা লেভেলে হতে পারে। তোদের মধ্যে এমন কোনো লেভেল নেই যে আমার বন্ধু হতে পারে। সে দেখ না নিজের দিকে, তোরা সামান্য জব ক্যান্ডিডেট, আর আমি এই কোম্পানির বস। আসলে খুব বড় ভুল হয়ে গেছে বন্ধু। আচ্ছা, তোরা বন্ধু কাকে বলছিস? বন্ধু নয়, স্যার বলে সম্বোধন কর। জি স্যার, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে স্যার। আমরা আর কখনো এমন ভুল করব না স্যার। আপনি প্লিজ আমাদেরকে মাফ করে দিন। চাকরিটা আমাদের খুব দরকার, অনেক আশা নিয়ে এসেছিলাম স্যার। প্লিজ চাকরিটা আমাদেরকে দিয়ে দিন। সরি তো আমার বলা উচিত, তোমরা কেন বলছো? একজন সামান্য চাওয়ালা তোমাদের চাকরি দিতে পারছে। স্যার কাইন্ডলি আমাদের সিভিটা দেখুন, মানে এই জবের জন্য আমাদের রেজাল্ট আর স্কিল একেবারে পারফেক্ট। এখান থেকে বিদায় হও।
কারণ তোমাদের যে স্কিল, তোমাদের যে কোয়ালিফিকেশন আমি আগে থেকে খুব ভালো করি। সো দয়া করে এখানে সময় নষ্ট করার কোনো প্লিজ প্লিজ। কিন্তু স্যার, আচ্ছা আমার কথা কি বুঝতে পারছো না নাকি ইংলিশে বলতে হবে? দয়া করে এখান থেকে যাও। আর তা না হলে থাক, বাকি আর বললাম না। যাও এখান থেকে। এই ঝাড়ুওয়ালা, এই বিল্ডিং এ কোনো ফ্ল্যাট খালি আছে? ভদ্র ভাষায় কথা বলুন। কিসব ঝাড়ুওয়ালা বলছেন? এই ঝাড়ুদারকে ঝাড়ুদার বলবো না তো কি বলবো? তুই কি ম্যাজিস্ট্রেট নাকি প্রাইম মিনিস্টার যে তোকে সম্মান দিয়ে কথা বলতে হবে? আবার উল্টো কথা, সোজাসুজি কথা বলতে বলেছি। সোজাসুজি বলো, কত স্কয়ার ফিটের ফ্ল্যাট লাগবে? এই শোন, বেশি কথা বলিস না। তোকে যেটা জিজ্ঞেস করেছি সেটাই বল, এই বিল্ডিং এর ফ্ল্যাট খালি আছে কিনা? আবারও বলছি, ভদ্র ভাষায় কথা বলুন। আচ্ছা, আপনার বাবা মা কি শেখায়নি যে মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয়? আচ্ছা সব বাদ দিন, কত স্কয়ার ফিটের ফ্ল্যাট লাগবে? আরে বাবা, এই অনু দেখ, এই ঝাড়ুদার আবার স্কয়ার ফিটও চিনে। শোন, তুই এখানকার ঝাড়ুদারের মতো কথা বল, বেশি স্মার্ট সাজার চেষ্টা করিস না। এই ও কি বললো শুনতে পাস না? তোর যতটুকু যোগ্যতা ততটুকু রেখেই কথা বল। মনে হচ্ছে বিল্ডিং তোর, ফ্ল্যাট তুই দিবি। তোমরা যে আমার সাথে এভাবে কথা বলছো, তোমরা কি জানো কার সাথে তোমরা কথা বলছো? হ্যাঁ বল, কে তুই? এখন যদি আমি আমার পরিচয় দেই তাহলে তোমাদের পায়ের তলা থেকে মাটি সরে যাবে। তো আমাকে বিরক্ত না করে আমাকে আমার কাজ করতে দাও। আসলে তুই ঠিকই বলেছিস, তোর কাজটা তুই কর। আর তোর সাথে কথা বলে শুধু শুধু আমার সময় কেন নষ্ট করছি? এর চাইতে একটা ব্রোকারকেই ফোন দেওয়া উচিত। এই যাও তো, যাও এখান থেকে যাও। জি ম্যাডাম, বলুন আপনাদের কত স্কয়ার ফিটের ফ্ল্যাট লাগবে? আমাদের 1000 স্কয়ার ফিটের ফ্ল্যাট লাগবে, কারণ আমরা দুজন থাকবো। আমাদের কাছে 800 স্কয়ার ফিটের ফ্ল্যাটও আছে, আবার 1000 স্কয়ার ফিটের ফ্ল্যাটও আছে। দুটোর ভাড়াই 20,000 করে হবে। আর সিকিউরিটি বিল বাবদ অন্যান্য খরচ সহ মাসে 30,000 করে পড়বে। ভাইয়া, আমাদের 1000 স্কয়ার ফিটেরই ফ্ল্যাট লাগবে। তবে আমরা তো ফুল টাইম জব করি না, পার্ট টাইম জব করি, আর পাশাপাশি পড়াশুনো করি। মানে আমরা এটা বলতে চাচ্ছিলাম যে আমরা ফ্ল্যাট ভাড়াটা এখন দেই, আর সিকিউরিটি বিল বা অন্য বিল পরে দিলে চলবে কি? দেখুন ম্যাডাম, এই সব কিছু আমার দায়িত্বে না, আমি তো মাত্র পার্সেন্টেজ পাই। এই সব কিছু দায়িত্বে আছে ওনার। আর ওনার নিজেই বলেছেন ফ্ল্যাটে যারা নতুন রুম নেয় তারা এসে নানান ধরনের জিনিসপত্র নষ্ট করে, আর তার জন্য সিকিউরিটির টাকাটা আগে থেকে নিতে। আর আপনারা যেহেতু এত রিকোয়েস্ট করে বলছেন, আপনারা এক কাজ করুন, আমার সাথে আমার ওনারের কাছে চলুন, তার সাথে কথা বলিয়ে দিই, দেখি সে কিছু করতে পারে কিনা। হ্যাঁ চলুন, দেখি না কি করা যায়। তবে ভাই একটা রিকোয়েস্ট, আপনি একটু চেষ্টা করবেন প্লিজ। আমরা কথা দিচ্ছি ওইভাবে বাসার কোনো জিনিসপত্র নষ্ট করব না। আচ্ছা ঠিক আছে, চলুন আপনাদেরকে ফ্ল্যাটটাও দেখিয়ে দিচ্ছি আর মালিকের সাথে কথাও বলিয়ে দিচ্ছি। চল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ওনাদের কথাই বলেছিলাম, ওনারা এই ফ্ল্যাটটা নিতে চাচ্ছে। আরে এইটা তো সকালে সেই ঝাড়ুদার। ভাইয়া, আপনাকে বলেছিলাম না যে একটা লোক আমাদের সাথে খারাপ ব্যবহার করেছে? এই সেই লোক। আচ্ছা, উনি কি আমাদেরকে ফ্ল্যাট দিবে নাকি? ওনার যোগ্যতা তো শুধু ঝাড়ু দেওয়ার। এই, আপনি কাকে কি বলছেন? আপনি জানেন উনি কে? ওনার এইখানে আরো এরকম 10টা বিল্ডিং আছে। ওদেরকে ফ্ল্যাট দিব, পরে তো আমার বদনাম হয়ে যাবে। আজ পর্যন্ত শুনেছো কখনো আমি কাউকে ফ্ল্যাট দেইনি, বাট ওকে কখনো ফ্ল্যাট দিতে পারবো না, কারণ ও আমাকে সম্মান দিতে পারেনি। মানুষকেও কখনো সম্মান করতে পারবে না। স্যার, আপনি ওদেরকে মাফ করে দিন। ইয়াং জেনারেশনের ছেলে মেয়ে তো, তাই একটু একটু ভুল করে ফেলেছে। আমি ওদেরকে ভালো করে বুঝিয়ে দেব, ওরা যাতে আর কখনো এরকম ব্যবহার না করে। আর স্যার, ওরা মূলত ওই সাইডে গিয়েছিল বাসাটা ভাড়া নিতে। ওই সাইডে রুম ভাড়ার অ্যাডভান্স টাকা আর সিকিউরিটি টাকা দিতে পারেনি বলেই আপনার কাছে নিয়ে আসছি। আর এইখানে আপনার মতো দরদি তো আর কেউ নেই। তুই বলছিস বিদায় দিচ্ছি, আর নতুবা এদের মতো বেয়াদবদের আমি কখনোই ফ্ল্যাট ভাড়া দিতাম না। এদের অ্যাডভান্স করার প্রয়োজন নেই।
শুধু মানুষকে সম্মান করতে বলিস। ম্যাডাম, যাওয়ার আগে একটা কথা বলেছে, কোনো মানুষকে কখনো পোশাক দেখে বিচার করবেন না। ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। ভালো থাকবেন। দেখুন, এইভাবে কোনো কিছু না জেনে কাউকে কোনো কিছু বলবেন না। উনার নিজের বাড়ি, উনি নিজে ঝাড়ু দিতেই পারে, তার জন্য উনাকে আপনি ঝাড়ুওয়ালা বলবেন? আচ্ছা ঠিক আছে, চলুন ফ্ল্যাটটা দেখাচ্ছি আপনাকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। গুড মর্নিং। গুড মর্নিং। আচ্ছা এক কাজ করো, গাড়িটা পার্ক করে আমার চাবিটা এনে দাও। জি স্যার, আমি পার্কিং করে আসছি। এক মিনিট, প্রিয়া তুই? অনু তুই? কতদিন পর দেখা। তুই ওকে বিয়ে করেছিস? তুই জানিস ও আমাদের এখানে ড্রাইভারের চাকরি করে? হ্যাঁ জানি, সে তো আমার হাজবেন্ড। তুই বল তোর কি খবর? তুই তুই মানে কি? ম্যাডাম বল। ম্যাডাম? কিন্তু আমরা তো বান্ধবী, আর বন্ধুত্বের মাঝে তুমি আপনি কবে থেকে? বান্ধবী এখন নয়, বান্ধবী একসময় ছিলাম। আর তোর হাজবেন্ড আমাদের এখানে ড্রাইভারের চাকরি করে। এমন ক্লাসের মানুষের সাথে বন্ধুত্ব রাখতে চাই না। সো কল মি ম্যাডাম। জি ম্যাডাম। শুভ, ও রিয়া, আমরা একসঙ্গে স্কুলে পড়েছি। ও ক্লাস টপার ছিল এবং অনেক বুদ্ধিমতী মেয়ে। আর দেখো এখন কাকে বিয়ে করেছে, অশিক্ষিত একটা। অনু? না মানে, জি ম্যাডাম, আমার হাজবেন্ডের বিজনেসে লস হয়েছে তো তাই। বিজনেস? তোদের মতো মানুষের আবার বিজনেসও করবে? একজন ড্রাইভার বিজনেস করবে? শোন প্রিয়া, বিজনেস এভাবে হয় না, বিজনেস হয় বংশগতভাবে। যেমন শুভ দাদা শুরু করেছিলেন, তারপর ওর বাবা সামলিয়েছে, এখন ও সামলাচ্ছে, আর ভবিষ্যতে আমাদের বাচ্চা কাচ্চারা সামলাবে। বিজনেস জিনিসটাই তো এমন, তাই তো আমাদের কাছে এত টাকা, যা খরচ করলেও শেষ হবে না। আমরা নিজেরাও জানি না যে আমাদের কাছে কত টাকা আছে। খুব ভালো কথা। ভালো কথা তো হবেই, কিন্তু তোর জন্য না, কারণ তোর কাছে টাকা কিংবা টাকাওয়ালা কেউই নেই। টাকাওয়ালা অনেক এসেছিল আমার জীবনে, কিন্তু আমি সৈকতকে ভালোবাসি, তাই আমি শেষমেশ ওকেই চুজ করেছি। ফাজলামো করিস আমার সাথে? পাগল পেয়েছিস আমাকে? কোন মেয়ে কোটিপতিকে রেখে রোডপতিকে বিয়ে করবে? আরে ও তো রোডপতিও না, ও তো আমাদের বাসার ড্রাইভার। দেখো, আমি সৈকতকে ভালোবাসি, আর সৈকত আমাকে ভালোবাসে। আমরা দুজনে অনেক ভালো আছি। জরুরি এই নয় যে যার কাছে টাকা থাকবে সেই ভালো থাকবে আর সেই সুখী হতে পারবে। আহারে শুভ, মনে হয় ওকে অনেক বেশি অপমান করে ফেলেছি। ওর মনে হয় খারাপ লাগতেছে, জ্বলন হচ্ছে আমাকে দেখে। না, আমার একটুও জ্বলছে না, এটা সময়, পরিবর্তন হয়। আজ একরকমের আছে, কাল অন্যরকম হতে পারে। ঠিক আছে, দেখি সময়ের সাথে কার পরিস্থিতি কেমন হয়। চলো শুভ। চলো। আউ, শুভ দাঁড়াও না, জুতাটা একটু ধরো না প্লিজ। কি? আমি তোমার জুতো ধরবো? তোমার কি মাথা ঠিক আছে? আমার বোধহয় পা মুচকে গেছে, ধরো না প্লিজ। আমার কি খেয়ে কাজ নেই না? যেটা তুমি পায়ে দাও সেটা আমি হাত দিয়ে ধরবো? তো কি হয়েছে, এতে তো রেগে যাওয়ার কি আছে? কি বললে? রাগের কি আছে? ভালোই হয়েছে এটা এখানে হয়েছে। যদি এটা ঘরে হতো না, তাহলে দেখতে এতক্ষণে কতগুলো থাপ্পড় খেতে। শোনো, আমি বাসায় যাচ্ছি, তুমি গাড়ি চাবিটা নিয়ে এসো। এসব কি ছিল অনু? রিয়া, ও তো এমনই। অন্তত ভেবেছিলাম তোর সামনে এসে ঠিক থাকবে, কিন্তু তার হলো কই। আমার মনে হয় ওকে কেউ নারীদের সম্মান করা শেখায়নি। টাকা পয়সার তো অভাব নেই, কিন্তু আন্তরিকতার অভাব আছে। না আমার জন্য তার মনে কোনো ভালোবাসা আছে, না কোনো সম্মান। তার টাকা উড়িয়ে সাময়িক খুশি তো পাই, কিন্তু পরক্ষণে আবার এমন কিছু করে যে আমার মন খারাপ হয়ে যায়। আমার মনে হয় আমি ওকে বিয়ে করে ভুল করে ফেলেছি, যে না মানুষকে ভালোবাসতে পারে, না সম্মান করতে পারে। অনু, টাকা পয়সা হয়তো বা সাময়িকের সুখ এনে দিতে পারে, কিন্তু মানুষের জীবনে যদি ভালোবাসার সম্মান না থাকে, তাহলে জীবনটা দুষ্কর হয়ে ওঠে, আর নিজেকেই নিজের কাছে বোঝা মনে হয়। আর যেখানে ভালোবাসা সম্মান দুটোই থাকে না, সেখানে টাকার কমতি হলেও না জীবনটাকে পরিপূর্ণ মনে হয়, আর জীবনটাকেও সহজ মনে হয়। আমি মানছি সৈকতের কাছে হয়তো বা টাকা কম আছে, তবে জানিস ও আমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে আর সম্মান করে। তাই তো আমি ধনী ছেলেদের প্রস্তাব রিজেক্ট করে সৈকতকে ভালোবেসে বিয়ে করেছি। আর শোন, আমরা দুজন না অনেক ভালো আছি এখন। ঠিক বলেছিস তুই, আমি তোকে নিয়ে অনেক খুশি। আর আমি বুঝতে পারছি তুই ওকে বিয়ে করে ঠিক করেছিস, ও তোকে অনেক ভালোবাসে। তা ঠিক বলেছিস রিয়া, আই এম সো সরি। আজকে তোকে অনেক অপমান করে ফেলেছি। আসলে স্কুল কলেজ জীবনে তুই সবসময় টপার ছিলি, এই জন্য আমার জেলাস ফিল হতো। এই কারণে আজকে তোকে অনেক অপমান করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিস। আরে বাদ দে, এটা মানুষের ব্যবহার নয়। মানুষের টাকা পয়সা হলে না একটু ব্যবহার চেঞ্জ হয়ে যায়। তবে আমার মনে হচ্ছে আজকের পর থেকে তো সুবুদ্ধি হবে, তুই নিজের খেয়াল রাখিস। ম্যাম, এই যে চাবি। অনেক সুন্দর না, দেখো। এই কি হলো? হ্যাঁ, কাঠে মনে হয় মুচকে গেছে আমার। জুতা খোলো, জুতা খোলো দেখি। আরে আচ্ছা, এটা খোলো, এটা খোলো, খোলো। জুতা তো ছিঁড়েও গেছে। তোমার জুতা আমাকে দিচ্ছে, তাহলে তুমি কি পরবে? কিচ্ছু না, আমার পায়ে জুতা না থাকলে কিচ্ছু হবে না, কিন্তু আমার রানীর পায়ে ধুলো লাগুক সেটা আমি কখনো চাই না। কিন্তু আমার জুতো তোমার হাতে ভালো লাগছে না। হ্যাঁ মানছি, ততটাও ভালো লাগছে না যতটা ভালো লাগে তোমার পায়ে। আচ্ছা হয়েছে অনেক, চলো।
কি ব্যাপার, কি ভাবছো? কিছু না। নাকি এটা ভাবছো যে তোমার বান্ধবীর হাজবেন্ডের ড্রাইভার আমি, তাই কোনো কারণে মনটা খারাপ না তো, অপমানিত হচ্ছে না তো? চুপ থাকো, মোটেই না। আমি মানছি যে আমার বান্ধবীর হাজবেন্ডের অনেক টাকা, কিন্তু মনের দিক থেকে আমার হাজবেন্ডের উপরে কেউ যেতে পারবে না। তাই না? আচ্ছা এবার চলো। চলো। আরে চোর, আরে চোর চোর। এই আমার মোবাইল দে, মোবাইল দে বলছি। আরে ইভা, তুমি? আমি তোমার সাথে কলেজে ব্রেকআপ করার পর কি তোমার এতটাই দুর্দিন চলে এলো যে তুমি ড্রাইভার হয়েছো আর এইভাবে উবার চালাচ্ছ? যা শাট আপ। এটা কি ধরনের আচরণ ছিল তোমার? আমার গাড়ির ভেতরে মোবাইল কেন ছুঁড়ে মারলে? মারলে তো মারলে, তার উপরে পেছন থেকে চোর চোর করে চিৎকার করছিলে কেন? আমি এখানে অনেকক্ষণ ধরে একা একা দাঁড়িয়ে আছি, কোনো গাড়ি টাড়ি পাচ্ছিলাম না, তাই তোমার এই ভাঙাচোরা গাড়িটা দেখে ভাবলাম এই ট্রিক্সটা কাজে লাগাই। একদম বাজে আইডিয়া তোমার। তোমার এই আচরণের কারণে আমি অ্যাক্সিডেন্ট করতে যাচ্ছিলাম। তোমার মোবাইলটা তো ভাঙতে পারতো। কি কাজ করো তুমি? কাজ? ওগুলো তো গরিবদের ব্যাপার। আসলে আমি তো কোটিপতি। পতি না, পত্নী। আমার স্বামী হচ্ছে কোটি কোটি টাকার মালিক। তুমি আমাকে এখন বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসো। যদি তাড়াতাড়ি দিয়ে আসতে পারো তাহলে তোমাকে টিপস দিব। এই না তোমার মোবাইল, চলো। এই নাও, ভাড়াটা রাখো। এখানে তো 2000 টাকায়, এত টাকা তো ভাড়া না। আরে রাখো, এগুলো টিপস। তোমার 2 দিনের খাবারের খরচ অন্তত মিটে যাবে। আর শোনো, শুক্রবারে আমি আর আমার হাজবেন্ড মসজিদে যাচ্ছি কিছু গরিবদের মাঝে কাপড় আর খাবার বিলি করার জন্য। তুমিও চলে এসো। আচ্ছা। আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে। তাই বুঝি? শুভ, এইসব কি হচ্ছে? আর এই মেয়েটা কে? কি আশ্চর্য, বাসায় ঢোকার আগে কলিং বেল দিতে হয়, এতটুকু কমন সেন্স তোমার ভিতরে নেই? চুপ, একদম চুপ। আর এই যে মেয়ে, তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবে। যাও বলছি। তোর বাসা? তুই কে আমাকে বের হয়ে যেতে বলার? আমি শুভর স্ত্রী। কি স্ত্রী? স্ত্রী মাই ফুট। তুমি এসব কি বলছো শুভ? হ্যাঁ, আমি যা বলছি ঠিকই বলছি। এই, তুই তোর চেহারা কখনো আয়নায় দেখেছিস? সারাদিন তো আমারটা খেয়ে বেড়াস, আবার আমার স্ত্রী বলে দাবি করছিস। ও তো ঠিকই বলেছে। ও তোকে কেন বিয়ে করেছে জানিস? তোর বাবা মায়ের সম্পত্তি লিখে নেওয়ার জন্য। আর অলরেডি তা হয়েও গিয়েছে। তুই তো নামে মাত্র বউ, আর আমি তো ভালোবাসার মানুষ। হ্যাঁ, ও যা বলছে ঠিকই বলছে। নাও গেট আউট ফ্রম মাই হাউস। যাও বলছি। কি ব্যাপার, আজও এখানে বসে আছো? কোনো গাড়ি পাচ্ছ না নাকি? এত দামি গাড়ি? এটা কার গাড়ি? তুমি কি কারো পার্সোনাল ড্রাইভার হয়ে গেছো নাকি? আর যদি সেটাই হয়ে থাকো তাহলে সেই দিনের ড্রাইভারি পোস্টটা কি আমাকে দেওয়া যাবে? হোয়াট? তুমি এসব কি বলছো? তুমি তো সেদিন আমাকে বললে এইসব কাজ ছোট লোকরা করে। তুমি তো সেদিন টাকা পয়সা অনেক বড়াই দেখালে, আজকে আমার কাছে কাজ চাইছো? আমার হাজবেন্ড আমাকে ধোকা দিয়েছে।
সে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তো তুমি মামলা করো। মামলা করে কোনো লাভ নেই, আসলে সে অনেক বড়লোক মানুষ, এইসব মামলা টামলা একদমই ডিসমিস করে দিবে। তাছাড়া সে অন্য একটা মেয়েকে ভালোবাসে। ও আচ্ছা, যাই হোক, তুমি চাইলে আমি তোমাকে একটা কাজ দিতে পারি। সত্যি? বলো কোথায়? আমার রেন্টেকার কোম্পানিতে ম্যানেজার পোস্টে চাকরি করবে। তোমার রেন্টিকারের ব্যবসা আছে? তুমি তো একটা ড্রাইভার ছিলে। হ্যাঁ, আমার রেন্টেকারের বিজনেস রয়েছে। তুমি আমাকে ভেবেছিলে আমি ড্রাইভার, আসলে আমি ড্রাইভার না। ওই গাড়ির ড্রাইভার অসুস্থ থাকায় গাড়িতে একটু সমস্যা দেখা দিয়েছিল, তাই আমি গ্যারেজে নিয়ে গিয়েছিলাম। আর তুমি আমাকে কি ভাবলে? আমি গাড়ির ড্রাইভার? শোনো, ওরকম 100টা প্রাইভেট কার আমার আছে। তার মানে তুমি গরিব নও? আমি গরিব নই, আমার গাড়িও আছে, আমার বাড়িও আছে। এর জন্যই মানুষ বলে মানুষকে না বুঝে জাজ করা উচিত নয়। আর একটা কথা কি জানো, আমরা যেটা দেখি সেটা হয় না, যেটা হয় সেটা দেখি না। হয়তো তুমি যেটা দেখেছো সেটা হয়নি, যেটা হয়েছে তুমি সেটা দেখোনি। তোমাকে এত অপমান করলাম, তারপরও তুমি আমাকে সাহায্য করার জন্য এইভাবে পাশে এসে দাঁড়াবে? এখানে তোমার দেওয়া 2000 টাকা আছে, এটা অ্যাডভান্স হিসেবে দিলাম। আগামীকালকে সময় মতো চলে এসো, তোমাকে কাজ বুঝিয়ে দেব। আসি।